وأولئك هم الفاسقون أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের অনেক আয়াতে আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ করেছেন। আমরা জানি, অনেকবার আলোচনা হয়েছে, তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুমগুলো পালন করা, আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকেই তার আগামীকালের বিষয়ে, তার ভবিষ্যতের বিষয়ে ফিকির করো, চিন্তা করো। ওই দিনের প্রস্তুতি হিসাবে তুমি কি পাঠিয়েছ? আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের যাবতীয় আমল সম্পর্কে খবর রাখেন, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু আল্লাহ তাআলা জানেন। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। সূরাতুল হাশর এর শেষের দিকের যে আয়াতগুলো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা ওদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। ফলে আল্লাহ তাআলা তাদের কাছে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, এর শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তারা তাদের নিজেদেরকে ভুলে গিয়েছে, নিজেরা নিজেকে ভুলে গিয়েছে। কিসের শাস্তি এটা? তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, যেন আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের কথায় ভুলে দিয়েছেন। এখন নিজেরা আর নিজেদেরকে বুঝে না, জানে না, নিজেকে নিয়ে কোনো ফিকির নাই, চিন্তা নাই। আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হও না। উলাইকা হুমুল ফাসিকুন। এরা তো ফাসিক, যে আল্লাহকে ভুলে গিয়েছে। ফলে আল্লাহকে ভুলার কারণে সে নিজেকে নিজে ভুলে গিয়েছে, আল্লাহ ভুলে গিয়েছেন। এরা তো ফাসিক, তোমরা ওদের মতো হও না। এখানে দুইটা বিষয় আমাদের খুব গুরুত্বের সাথে বোঝা দরকার, ভাবা দরকার। তোমরা আল্লাহকে ওদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে যাওয়ার কি অর্থ? আর আল্লাহকে ভুলে গেলে দেখা যাবে তুমি তোমাকে ভুলে গিয়েছ। নিজেকে ভুলে যাওয়ার কি অর্থ? আল্লাহকে ভুলে যাওয়ার সবচেয়ে ভয়াবহ যে দিক, যে বিষয়, সেটা হলো আল্লাহ যে আমার খালেক এবং মালিক, আল্লাহ যে আমার রব, সেজন্য আল্লাহর ইবাদত আমার উপরে ফরজ এবং একমাত্র আল্লাহরই ইবাদত ফরজ। একমাত্র আল্লাহরই ইবাদত করব আমি। এই বিষয়টাই যদি আমি ভুলে যাই যে আল্লাহ আমার একমাত্র মাবুদ, আল্লাহ সত্য মাবুদ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই,
কাজে আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে আল্লাহর কোনো নির্ধারিত হকের মধ্যে কাউকে শরীক না করা। তো বান্দা যদি এটা ভুলে যায় যে আমি আল্লাহর বান্দা, এটা সবচেয়ে বড় ভুলা। আল্লাহকে ভুলে যাওয়া সবচেয়ে মারাত্মক বিষয় হলো কি, আল্লাহ আমার মাবুদ, এই কথাই আমি ভুলে গিয়েছি। তাওহীদ ভুলে যাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদ, আল্লাহ একমাত্র মাবুদ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাওহীদের কথা ভুলে গেলে এটা সবচেয়ে বড় ভুল হলো। এরকম ভাবে আমি আল্লাহর বান্দা, আমি যাতে এই দুনিয়াতে সুন্দরভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি এবং এখান থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শরীয়ত দান করেছেন, শরীয়ত দান করেছেন, হালাল হারামের বিধান দান করেছেন। এটা আমাকে মনে রাখতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে যে আল্লাহর মখলুকের ফায়দার জন্য, আল্লাহর বান্দাদের ফায়দার জন্য, ইনসানের ফায়দার জন্য আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। শরীয়ত মেনে চলো, তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাহলে তুমি হেদায়েতের উপরে থাকবে যদি এই শরীয়ত মেনে চলো। যে শরীয়তকে ভুলে গেল, সে ভাবে যে অন্যান্য মাখলুক যেমন হায়াওয়ান জানোয়ার, তাদের কোনো কি শরীয়ত আছে নাকি? তাদের কি কোনো বিধান মেনে চলতে হবে? ইনসান এরকম মন চাহি জিন্দেগি, খেয়াল খুশি মতো চলবে, তার জন্য কোনো শরীয়ত দরকার নেই। এরকম যদি ভাবে তো এটাও আল্লাহকে ভুলে যাওয়া, এটাও আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন এবং শরীয়তের মধ্যে খালি আইন শুনিয়ে দেওয়া হয়েছে তা না, শরীয়তের প্রতিটি বিধানের প্রায়োগিক রূপ, তার আমলি নমুনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাঝে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আখিরাতের প্রতি বিশ্বাস আছে তোমার, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তাহলে তোমার জিন্দেগি মনচাহি হতে পারে না, নিজ খেয়াল খুশি মোতাবেক হতে পারে না। তোমার জীবন হবে তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে উত্তম এবং নির্ভুল সুন্দর আদর্শ রেখে দেওয়া হয়েছে, সেটা দেখে দেখে তুমি চলো। তো যে শরীয়তকে ভুলে গেল, উসওয়াতুল হাসানাকে ভুলে গেল, সে আল্লাহকে ভুলে গেল, সে আল্লাহকে ভুলে গেল। যে আল্লাহর নিয়ামত ভুলে গেল, সে আল্লাহকে ভুলে গেল। এটা আরেক কঠিন দিক আল্লাহকে ভুলে যাওয়ার, আল্লাহর নিয়ামত ভুলে যাওয়া। আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছেন, আল্লাহর কত বড় নিয়ামত। চোখ দান করেছেন, কান দান করেছেন, বাক শক্তি দান করেছেন। যাদের এই সমস্ত নিয়ামতের কোনো কিছুর অভাব কারো আছে, তাদেরকে দেখলে তো বুঝতে পারি, বোঝা উচিত যে আমি কেমন নিয়ামত ভোগ করছি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার নিয়ামতে ডুবে আছি আমি। অসাধারণ নিয়ামত আমরা এখন মুফতে পেয়ে গেছি, এজন্য মনে হয় সাধারণ নিয়ামত, স্বাভাবিক। অতীব জরুরি যত নিয়ামত সবার কাছে আছে,
আবার বিশেষ করে করে এক একজনের মধ্যে এক এক নিয়ামত আছে যেটা অন্যের মধ্যে হয়তো কম বা নাই। প্রত্যেকে তার মাঝে কত নিয়ামত, এটা যদি স্মরণ করতে থাকে তো আল্লাহর নিয়ামতের শকর আদায় করবে না? আল্লাহর নিয়ামতের শকর তো এটাই, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর দ্বীনের নুসরত করো, আল্লাহ শরীয়ত মেনে চলো, আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নিয়ামত, নিয়ামত ভুলে যাওয়া এটা অনেক বড় নাফরমানি, নাশুকরি। এবং এই যে আল্লাহ বলেছেন তোমরা ওদের মতো হও না, সরাসরি বলা যেত তোমরা আল্লাহকে ভুলো না। আল্লাহ বলছেন তোমরা ওদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে। এখানে অনেক ইঙ্গিত আছে। একটা তুমি ভুলে যাবা, এটা এটা কিভাবে হয় ভুলে যাবা? তোমরা ভুলে তো যাওয়ার প্রশ্নই আসে না। যারা ভুলে গিয়েছে তাদের মতো, তাদের সাদৃশ্য অবলম্বন করবে, তাদের কাছাকাছি হবে, তাদেরকে তোমাদের কাছে ভালো লাগবে, এটাও যেন না হয়। আল্লাহকে একবারে আক্ষরিক অর্থে ভুলে যাওয়া, এটা কোনো মুমিনের কাজ হতে পারে? হতে পারে না। সে যখন মুমিন তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বিশ্বাস করে, আল্লাহর প্রতি যখন ঈমান আছে, তো এই কথা বলা জানো যে 16 আনা ভুলে গেছে সে আল্লাহকে, এটা হতে পারে না। কিন্তু যারা আল্লাহকে ভুলে গেছে আক্ষরিক অর্থে 16 আনা ভুলে গেছে, তারা কারা? অমুসলিম, যাদের আল্লাহর প্রতি কি নাই, ঈমান নাই। যত কাফির মুশরিক বেঈমান মুনাফিক, ঈমান শূন্য মুনাফিক, এরা সব আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হও না, তাদের অনুকরণ করতে যাও না, তাদের সভ্যতা গ্রহণ করো না, তাদের রীতিনীতি গ্রহণ করো না, তোমরা তাদের মতো হও না। মুমিন আল্লাহকে ভুলে যাবে, এটা তো চিন্তা করা যেতে পারে না। তোমরা তো ভুলবেই না, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হও না তোমরা। কিন্তু ভুলার বিভিন্ন স্তর আছে। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তো একবারেই পুরো ভুলে যাওয়া থেকে তো বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ ঈমানের বরকতে। কিন্তু এখন যদি ঈমানের দাবি পুরা না করি তাহলে এটাও এক প্রকারের ভোলা, এটাও এক প্রকারের ভুলে যাওয়া। এটা থেকেও বাঁচতে হবে, কি হবে না? বাঁচতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর ফরজ আদায় করা, এই ব্যাপারে যত্নবান হতে হবে। যত্নবান যদি হই তাহলে আমি আল্লাহকে স্মরণ রাখলাম, আর যদি এই ব্যাপারে উদাসীন হয়ে যাই তাহলে আল্লাহকে ভুলে গেলাম। এটাও এক প্রকারের ভুলে যাওয়া। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহকে ভুলে গেলে তুমি তোমাকেও ভুলে যাবে, আল্লাহ ভুলিয়ে দিবেন। আমি আমাকে ভুলে যাওয়া কিভাবে? আমি আমাকে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার কঠিন স্তর। আমি আমাকে ভুলে যাচ্ছি, কঠিন থেকে কঠিন স্তর আছে এটার, আবার বিভিন্ন স্তর আছে। চেষ্টা করতে হবে সব ধরনের ভুলে যাওয়া থেকে বেঁচে থাকা। বান্দা যদি দুইটা কথা মনে রাখে, শুধু দুইটা কথা যদি বান্দা মনে রাখে, যে আমি আল্লাহর মখলুক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর বান্দা, এবং আমি সবসময় দুনিয়াতে থাকবো তা না, সবসময় থাকার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়নি। আমার আসল ঠিকানা আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার আসল ঠিকানা কোথায়? আখিরাত।
ওই জীবনটাই আসল জীবন, ওটা শুরু আছে কি নেই, শেষ নেই। আমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে সেই চিরস্থায়ী জীবন যেটা শুরু আছে শেষ নেই, ওই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এই দুনিয়াতে আমাকে থাকতে দেওয়া হয়েছে। আমার মত আসবে, মত তো সবাই দেখি, মতকে অস্বীকার করে না, নাস্তিকরা অস্বীকার করে না, আল্লাহ মানে না, রসুল মানে না, ফেরেশতা মানে না, অদৃশ্য জগৎ কিছু মানে না, ওই নাস্তিক যখন মরা শুরু করে, মৃত্যুর ফেরেশতা যখন ওখানে হাজির হয়, তো তার চারপাশের লোকেরা রক্ষা করতে পারে? ও নিজেকে রক্ষা করতে পারে? পারে না। সব নাস্তিকের নাস্তিকতা, সব বেঈমানের বেঈমানি মৃত্যুর ফেরেশতা দেখলে শেষ, সব বেঈমানি শেষ তখন। কিন্তু তখন যে বেঈমানি শেষ হয়েছে, ওই শেষ হওয়ার দ্বারা সে ঈমানদার হবে না। কারণ জান্নাত দেখে যদি কেউ জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম দেখে যদি কেউ জাহান্নাম বিশ্বাস করে, তো এটা কি ঈমান হলো? এটা ঈমান বিল গায়ব হলো না। ঈমান হলো অদৃশ্য জগৎ, যেটা আমি দেখি না। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলের প্রতি আস্থা রেখে, তাদের সংবাদের প্রতি আস্থা রেখে ওটাকে মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। ঈমান বিল গায়ব বলেন, এটাকে কি বলে? ঈমান বিল গায়ব। কোরআনের দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারার প্রথম কথাই তো এটা। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো যাদের গায়বের প্রতি কি আছে? ঈমান আছে। অদৃশ্য জগৎ, ধরাছোঁয়ার বাহিরে, দেখার বাহিরে আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে যে তোমার মৃত্যুর পরে আছে একটা জগৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস মুমিন এটা মেনে নিয়েছে, আমান্না সামি'না ওয়া আতা'না, মুমিন মেনে নিয়েছে, সেই জন্য তো মুমিন। নতুবা মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যুর ফেরেশতা এসে যায়, তখন জান্নাত জাহান্নাম মানিয়ে নজরে আসে, কেউ তো আর ফিরত আসে না। ফিরত আসলে না জিজ্ঞেস করতেন যে কিরে, ফিরত আসলে না জিজ্ঞেস করতেন তাকে, ফিরত তো আসে না, ফিরত আসার নিয়ম নাই। মৃত্যুর সময় সবাই বলবে, সূরাতুল মুনাফিকুনের শেষে আছে না, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারিব ফাআসসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। মৃত্যুর ফেরেশতা হাজির হলো, তখন সবাই বলবে, আর কটা দিন যদি সুযোগ দেওয়া হতো আমাকে, একটু কিছু সদকা খায়রাত করে আসতাম, কিছু নেক আমল করে আসতাম। কিন্তু ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় আল্লাহর কাছে এই নির্ধারিত সময়, সেই সময় এসে যাওয়ার পর এক মুহূর্ত কাউকে আর পিছানো হয় না, সুযোগ দেওয়া হয় না, সময় দেওয়া হয় না। ঠিক জাহান্নামে যাওয়ার পরও বলতে থাকবে, এখন তো সব দেখলাম, একটু আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত দাও, তখন আমরা ঈমান আনবো, নেক আমল করব। কিন্তু সেই সুযোগ হবে না, কারণ দেখে আসার পর তুমি ভালো হয়ে গেছো, তার পরীক্ষা হলো না। পরীক্ষা তো এখানে আল্লাহর প্রতি, তোমার খালেক মালিক আসদাকুল কাইলিন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার উপর, আল্লাহর সংবাদের উপরে তুমি আস্থা রাখতে পারলে না। বেঈমানদের কথা তুমি বিশ্বাস করেছো, আল্লাহর কথা বিশ্বাস করো নাই। বেঈমানদের কথা বিশ্বাস করেছো, আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করো নাই। এখন তুমি বলছো আমি আবার যাব দুনিয়াতে, এই সুযোগ নেই। এই যে দুটা কথা, যে আমি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আরে ভাই নামেন তো, এটা আখিরাতের প্রস্তুতি। আমরা আখিরাতের প্রস্তুতির কথা আলোচনা করছি, কবরের প্রস্তুতির কথা আলোচনা করছি। এই সময় আপনি এরকম করবেন,
আল্লাহর বান্দা, আল্লাহর মখলুক, আল্লাহ আমার রব। আল্লাহ এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আখিরাতের প্রস্তুতির জন্য। আখিরাত সুন্দর, সব সুন্দর। আসল ভবিষ্যৎ কোনটা? সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেন না অভিভাবকরা? মা বাবা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে। কোন ভবিষ্যৎ? কবরের আগের না পরের? শুধু কবরের আগের ভবিষ্যৎ ফিকির করলে কাজ হবে? কবর থেকে নিয়ে আসল ফিউচার, ওই ভবিষ্যতের চিন্তা করতে হবে। ওটাকে কোরআন বলেছে কদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকে ভেবে দেখো, চিন্তা করো আগামীকালের জন্য কি পাঠিয়েছ। কবর এবং হাসর এবং পরবর্তী সকল ধাপ, ওখানের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, ওখানে কি পাঠিয়েছ। ওখানে পাঠানোর জিনিস কি? নেক আমল করা আর গুনাহ থেকে বেঁচে থাকা। নেক আমল করলেন, ওটা পৌঁছে গেছে এখানে। গুনাহ করলেন না, এটাও পৌঁছে গেছে। যে বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, এটা জমা হবে। এই না যে এখানে কিচ্ছু লেখা হবে না, তাই না? নেক আমল করেছেন, ওটা আপনার হিসাব নম্বরে কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। আল্লাহর ভয়ে গুনাহ করেন না, এটাও জমা হয়ে গেছে। এই জমিটা বাড়তে থাকবে। এই জমিটা কি বাড়তে থাকবে? আখিরাতে আল্লাহর খাজানায় যা জমা হবে, ওটাতে কমার কোন কি নেই, প্রশ্ন নাই, ওটা জমা হবে। তো কি জমা করেছো তুমি ওখানে? তোমাদের প্রত্যেককে ভাবতে হবে। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ওদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ ভুলিয়ে দেবেন তোমাকে, তোমার কথা ভুলিয়ে দেবেন। সেটা কি? তুমি যে আখিরাতের জন্য এসেছো দুনিয়াতে, এটাই মনে থাকবে না তোমার, এটাই মনে থাকবে না। এমন ভাবে চলছে দুনিয়াতে, মনে হয় যেন এই দুনিয়ায় সর্বশেষ, এটাই শুরু, এটাই শেষ, এরপরে কোথাও তোমার আর কোনো স্টেশন নেই। এমন ভাবে চলো, চলাফেরা, কথাবার্তা, আয় উপার্জন, ব্যয়, সব কাজ কর্মকাণ্ড তোমার এমন যে বোঝা যায় তুমি আখিরাত নামে কোনো কিছুকে বিশ্বাস করো না। এটাই ভুলে যাওয়া। আমি যে আরেক জিন্দিগির জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে, এটাই ভুলে গেলাম। আমি যে আল্লাহর বান্দা, এটাই ভুলে গেলাম। ফিকিরই করি না, আরে আল্লাহ তো আমাকে ধরবেন। ফিকিরই করি না, আল্লাহর সামনে দাঁড়ালে কি জবাব দিব। ফিকিরই করি না, দুনিয়ার অ্যাকাউন্টে তো কত জমা করলাম, কিন্তু আখিরাতের অ্যাকাউন্টে কিছু জমা হয়েছে তো আমার? ফিকিরে নেই। সেজন্য যত বড় থেকে বড় পাপ সামনে আসক করে ফেলে, যত বড় থেকে বড় অপরাধ করে ফেলে, কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই, ডর নাই, ভয় নেই। অথচ যদি আখিরাতের ফিকির থাকে, দুনিয়াতে তার যত বড় দাপট থাকুক, যত শক্তি থাকুক, আখিরাতের ফিকির থাকলে সে বিনিয়োগ হবে কি হবে না? হবে। যত বড় ক্ষমতাওয়ালা হোক, যদি মনে থাকে যে আমি আল্লাহর বান্দা, একবার সাধারণ থেকে সাধারণ মানুষ, সেও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, এই বিনিয়োগ হওয়া ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই বিনিয়োগ হবে। তার উপরে জুলুম করতে চিন্তা করবে, এখন আমার তার উপরে ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ালে তখন একে একটা থাপ্পড় মেরে দিলাম, আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন কি অবস্থা হবে? আল্লাহ ওকে শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দেওয়ার। এখন একে থাপ্পড় দেখছে, 3 জনে দিয়েছে, আমার গালে যখন সে থাপ্পড় মারবে, কয় কোটি জনতা দেখবে একসাথে, কয় কোটি জনতা দেখবে। আমার আমলনামা থেকে তো নেক আমলগুলো সে নিয়ে যাবে, এক এক জুলুমের পরিবর্তে কি দশা হবে তখন? কে বাধা দিবে? তখন কোথায় আসবে রক্ষী বাহিনী? কোথেকে আসবে আগে পরে গাড়ি? কিচ্ছু নেই। ভুলে যাওয়া।
ভুলবে না। তুমি দুনিয়ার জন্য নয়, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, তোমার আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি, এই কথা বলবে না। আল্লাহ সব কিছু পুরা দুনিয়ার সব আয়োজন তোমার জন্য করেছেন, বৃথা এমনি না। তুমি সব উপভোগ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বিধান মতো চলবে, আল্লাহর শরীয়ত মেনে চলবে, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করবে। এই জন্য তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথা মনেতে রাখতে হবে। এরপরে মানুষ হিসাবে ভুল ত্রুটি হবে, তওবা করব, ত্রুটি হয়ে যাবে তওবা করব। কিন্তু আমি যদি উদাসীন হয়ে থাকি, আখিরাতকে ভুলে থাকি, আল্লাহর বান্দা হওয়ার বিষয়টা ভুলে থাকি, আমি মুমিন, আমার জিন্দেগি অমুসলিমদের মতো হতে পারে না, আমি ইনসান, আমার জিন্দেগি হায়াওয়ানের মতো হতে পারে না, এই কথা যদি ভুলে থাকি, এটাই হলো কঠিন ভুলে যাওয়া। তো এরকম যে ভুলে যাচ্ছি আমরা, কেন ভুলে যাচ্ছি? তওবা করার কথা মনে পড়ে না, তওবা করার কথা মনে পড়ছে না, আরেক কঠিন ভুলে যাওয়া এটা। নসিহতের পর নসিহত আসছে, কিন্তু নসিহত কান থেকে ভিতরের দিকে যায় না, দিলে বসে না। এগুলো হলো ভুলে যাওয়া, নিজেকে নিজে ভুলে যাওয়ার নিদর্শন, নিজেকে নিজে ভুলে যাওয়ার আলামত, বিভিন্ন দিক। আল্লাহকে ভুলে যাওয়ার এবং সেই কারণে নিজেকে নিজে ভুলে যাওয়ার কঠিন আরেকটা দিক, কঠিন আরেকটা দিক আল্লাহর বান্দাদের ভুলে যাওয়া, আল্লাহর বান্দাদের কি যাওয়া ভুলে যাওয়া, আরেক কঠিন দিক। আল্লাহর কোন বান্দার উপর জুলুম হচ্ছে, আর তাকে জুলুম থেকে রক্ষা করার আমার সামর্থ্য আছে, তাকে জুলুম থেকে আমি কি করছি না, বাঁচানোর চেষ্টা করছি না। আল্লাহর বান্দাকে ভুললাম কিনা? এটা ভুলে হলো না, আল্লাহর বান্দাকে ভুলে গেলাম। এখানে আমার দায়িত্ব আছে, একে জুলুম থেকে রক্ষা করার জন্য যদি আমার করণীয় কিছু থাকে, আমার সামর্থ্যে সাধ্যে কিছু থাকে, ওটা নিয়ে আমি ভাবলাম না, করলাম না, তাহলে আমি আল্লাহর বান্দাকে ভুলে গেলাম। এটাও আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর বান্দাকে ভুলে যাওয়া, আল্লাহর মাখলুককে ভুলে যাওয়া, এটাও কি আল্লাহকে ভুলে যাওয়া। একটা বিড়াল, এক মহিলা একটা বিড়াল বেঁধে রেখেছে, যদি বিড়ালটাকে না বাঁধতো, সে আশপাশে ঘুরে ফিরে পোকামাকড় খেত, ঘাস খেত, কিছু খেত, কিচ্ছু খেতে পারলো না। ও নিজে কোনো খাবার দিল না, পানি দিল না, এইভাবে বিড়ালটা মারা গেল। এই কারণে ওই মহিলার ঠিকানা কোথায় হয়েছে? জাহান্নাম। আল্লাহর মাখলুককে কষ্ট দিল, চিন্তাই করলো না, ও তো আল্লাহর মাখলুক, এরও তো হক আছে, এর উপরে কেন আমি জুলুম করছি, কেন কষ্ট দিচ্ছি? আল্লাহর দরবারে এটার বিচার কি? তুমি আল্লাহকে ভুলে গেছো, এখন আল্লাহ তোমাকে ভুলে যাবে। আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত তুমি পাবে না। আবার আরেক পাপী মহিলা, পিপাসা লেগেছে, কুকুর থেকে কি বলে, পিপাসা লেগেছে তো, হ্যাঁ না, যখন তার পিপাসা লেগেছে, কুকুর, একটা কুকুর দিকে দৃষ্টি পড়লো, ও মাটিতে কামড়াচ্ছে, বিভিন্ন তার বুঝতে পেরেছে যে আমার যেরকম পিপাসা লেগেছে, এই কুকুরেরও কি পিপাসা লেগেছে। বালতি নাই, রশি নাই, তখনের কথা, আগেরকার কথা। কূপ থেকে পানি উঠাবে কিভাবে? তার ওড়না ছিল, ওড়না দিয়ে বড় জুতা ছিল নাকি, হ্যাঁ, জুতার মধ্যে ওড়না বেঁধে কূপের মধ্যে ফেলে একটু পানি উঠাতে পেরেছে, ওই পানিটা খাওয়াই দিল কুকুরকে। আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন, কারণ এই আল্লাহ মাখলুককে ভুলে নেই। ও পাপ করেছে, কিন্তু নিজেকে অপরাধী ভেবেছে। একটা হলো পাপ করা, আবার অহংকার করা, আর একটা হলো পাপ হয়ে গেছে, নিজেকে অপরাধী মনে করে। এই দৃশ্য দেখে তার অপরাধের কথা
তার অপরাধ বোধ আরো জাগ্রত হয়েছে, সে দিল থেকে তওবা করেছে, আল্লাহর মাখলুকের এই সেবা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এটা এটা ইনসানের মধ্যে এটা থাকা উচিত। ইনসান মানুষ যদি হয়ে থাকে তা আরেক আল্লাহর বান্দার কষ্ট হবে, আল্লাহর মাখলুকের কষ্ট হবে, সেখানে এই কষ্ট দূর করার ব্যাপারে কোনো ধরনের ভূমিকা যদি রাখা তার জন্য সম্ভব হয়, ভূমিকা রাখা এটা হলো আল্লাহকে স্মরণ করা। আর এই ক্ষেত্রে গাফিল হয়ে পড়ে থাকা, উদাসীন হয়ে পড়ে থাকা, এটা হলো আল্লাহকে ভুলে যাওয়া। আপনারা পড়েছেন, হাদিস শুনেছেন, আখিরাতের আল্লাহ এইভাবেও প্রশ্ন করবেন, আমাকে ক্ষুধা পেয়েছিল, তুমি তো আমাকে খাওয়াওনি। হে আল্লাহ, আপনি রব্বুল আলামিন, আপনি খানা পিনার মুখাপেক্ষী নন, আপনি তো খালিক, আপনি রব। আল্লাহ আপনি কোনো কিছুর মুখাপেক্ষী না, আপনি এসব মাখলুকের যেসব সীমাবদ্ধতা, এসব সীমাবদ্ধতার ঊর্ধ্বে। কিভাবে আমি, আমার ওই বান্দা খাবার পায় নাই, ক্ষুধায় কষ্ট পেয়েছে, যদি তুমি তাকে খাবার দিতে তাহলে আমাকে পেতে। এরকম আছে না হাদিস? আল্লাহর মাখলুককে ভুলে যাওয়া, আল্লাহর মাখলুকের যতটুকু খেদমত আমার দ্বারা সম্ভব, সহযোগিতা সম্ভব, ওটা না করা, বিশেষ করে প্রয়োজনের সময়, ঠেকার সময়, যখন তার উপরে জুলুম হচ্ছে, যদি আমি তার পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি ভুলে গেলাম। যারাই যেখানে জুলুম করে, এসব জালিমরা আল্লাহকে ভুলে গিয়েছে, নিজেদেরকে ভুলে গিয়েছে। আর যারা জুলুম দেখতে থাকে, তামাশা, যেরকম তামাশা দেখতে থাকে না মানুষ, জুলুম দেখে সবাই তামাশা করছে, ভাবটা আর কি তামাশার, কারো মুখে কোনো কথা নাই, কারো কোনো ফিকির নাই, চিন্তা নাই, ভাবনা নাই, এরকম উদাসীন হয়ে পড়ে থাকা, এটা আল্লাহকে ভুলে যাওয়ার নিকৃষ্টতম পন্থা, মানে এটা কাজ আল্লাহকে ভুলে যাওয়ার। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন।